তরুণরা অপেক্ষা করবে ইনশাআল্লাহ। আসছে আব্দুল্লাহ বিন ইরশাদ ইনশাআল্লাহ। শেখ আব্দুর রহমান বিন আতাউল্লাহ উস্তাদজি কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আমি একটু উস্তাদজির আলোচনার সাথে মিলিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উল্টা আলোচনা করব, সেটা হলো সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য। যদি কোনো পিতামাতা সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য পালনে অবহেলা করে, তাহলে সে সন্তানের পরিণতি কি হতে পারে? আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে আমাদেরকে বিষয় দিয়ে দেয়, হুজুর একটু পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি, এ বিষয়ে বক্তব্য দেন। তো তখন আমি মনে করি এ ব্যাপারে বক্তব্য দেওয়ার আগে বক্তব্য শোনা দরকার আমাদের, সন্তানের উপরে পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য। কেন? বাবা মার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। বাবা মা যদি সন্তানের সামনে অপরাধে জড়ায়, বাবা মা যদি সন্তানকে সঠিক পথ না দেখায়, তাহলে সন্তান পিতামাতার কথা মতো চলবে না। পিতামাতা ডানে যেতে বললে বামে চলে যাবে, বামে যেতে বললে ডানে চলে যাবে। সন্তানকে যদি বাবা মা সঠিক পথ দেখাতে না পারে, তাহলে ওই সন্তান কখনো রাসূলের আদর্শিত হবে না, বরং ওই সন্তান দুনিয়াতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এবং আখিরাতে ওই সন্তান পিতামাতাকে জাহান্নামে না নিয়ে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। অর্থাৎ তার বাবা মা তাকে চাইলে জান্নাতের পথ দেখাতে পারে, তার বাবা মা চাইলে তাকে জাহান্নামের পথের দিকে ধাবিত করতে পারে। আপনি একজন বাবা হিসেবে যদি আপনি চান আপনি আপনার সন্তানকে আদর্শিত করবেন, তাহলে আপনি আপনার সন্তানকে সে পথ দেখাতে পারেন। আপনি আপনার সন্তানকে যদি আপনি চান জান্নাতের পথ দেখাবেন না, তাহলে সে অটোমেটিক্যালি সে জাহান্নামের পথের দিকে ধাপিত হয়ে যাবে। এই জন্য প্রত্যেক বাবা মার উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে যে বর্ণনা আমরা যে বর্ণনাটি পাই, যখন মাতৃগর্ভ থেকে বাচ্চা দুনিয়াতে আসে দেখবেন বাচ্চা কান্না করে। যদি কোনো বাচ্চা কান্না না করে তাহলে ডক্টররা বাচ্চাকে জোর করে কান্না করানোর চেষ্টা করে। কেন বাচ্চাকে জোর করে কান্না করায় বা কেন বাচ্চা কান্না করে? মাতৃগর্ভ থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসে, যতগুলি কারণ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ওই সময়তে বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারিন। এই জিন শয়তানটা বাচ্চাকে ওই দিন থেকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করে, আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। যদি কোনো বাবা মা ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করতে পারে, তাহলে ওই সন্তান দুনিয়াতে আদর্শিত হয় এবং আখিরাতে বাবা মার জন্য জান্নাতের সুপারিশ করে। আর বাবা মা যদি ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করতে না পারে, তাহলে ওই সন্তান দুনিয়াতে বাবা মার কথা মতো চলে না এবং আখিরাতে বাবা মাকে জাহান্নামে যাওয়ার জন্য সুপারিশ করবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য প্রত্যেক বাবা মার উচিত যে তার সন্তানকে আদর্শিত করা, তার সন্তানকে গাইডটা দেখানো। আমরা এমন পৃথিবীতে আছি, আমরা এমন পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমাদের জানা, যে পরীক্ষার প্রশ্নের উত্তর সম্পর্কে আমাদের জানা, কোথায় উত্তর দিতে হবে সেটাও জানা, গাইডলাইনটাও আমাদের সামনে আছে। কিন্তু তারপরেও 999 জন আবার পরীক্ষায় ফেল করে। তাহলে জানার দরকার নাই? তাহলে সমাজ পরিবর্তনের দরকার নাই? রাষ্ট্র পরিবর্তনের দরকার নাই? পরিবার পরিবর্তনের দরকার নাই? আজকে আপনি তাকান পরিবারের মধ্যে কত বিশৃঙ্খলা, তাকান সমাজের মধ্যে কত বিশৃঙ্খলা, আপনি আপনার রাষ্ট্রের দিকে তাকান কত বিশৃঙ্খলা। কেন এমনটা হচ্ছে? একটা আদর্শ পরিবার আমাদের সমাজে নাই, সেই জন্য আদর্শ কোনো প্রোডাকশন সমাজে আসতেছে না। যদি বাবা মা আদর্শিত না হয়, তাহলে ওই সন্তান কখনো আদর্শিত হয় না। এই জন্য সর্বোপরি প্রথম থেকে মনে রাখার চেষ্টা করতে হবে, একটা আদর্শ পরিবার গঠনের জন্য একটা আদর্শ বাবা এবং একটা আদর্শ মায়ের দরকার। এই আদর্শ বাবা এবং আদর্শ মা তারা তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আদর্শিত করার জন্য প্রচেষ্টা চালাবে। কেন? যদি আপনি প্রচেষ্টা না চালান, তাহলে সমাজে যেমন দেখা যায় একটা ছেলে একটা মেয়েকে পালিয়ে নিয়ে চলে যায়, এটাকে তারা অপরাধ মনে করে না। আর এই অপরাধকে সার্টিফিকেট দেওয়ার জন্য এক শ্রেণীর কাজী সাহেব বসে আছে, টাকার বিনিময়ে তারা জেনাকে হালাল করে দিচ্ছে। আজকে আমাদের সমাজে যুবক যুবতীদের দেখলে আমার আফসোস হয়,
ছেলেটা যদি সালাত আদায় না করে তাহলে বাবার খারাপ লাগে না, কিন্তু ছেলে যদি খারাপ রেজাল্ট করে তাহলে বাবার খারাপ লাগে, বাবার লজ্জা লাগে, বাবার শরম লাগে। কিন্তু ছেলেটা রাসূলের সুন্নাহ দাঁড়িয়ে রাখে না, বাবার লজ্জা লাগে না। এজন্য এই জাহেলি সমাজ, যে সমাজে আজকে আমরা বসবাস করছি, এই সমাজকে যদি আপনি আদর্শিত করার প্রচেষ্টা না চালান, আমি তো অত্যন্ত খুশি হয়েছি কথা শুনে যে মাদ্রাসা এতদিন বন্ধ ছিল, আপনারা চালু করার জন্য আজকে আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, একটা আদর্শ সন্তান গঠন করার জন্য এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে। মনে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ নাফসি নাফসি করবে, কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় যখন মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, বাবা তার সন্তানকে চিনে না, সন্তান তার বাবাকে চিনতে পারবে না, আদরের মা তার সন্তানকে চিনতে পারবে না, আদরের সন্তান তার মাকে চিনতে পারবে না। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে, নিজেদের শরীরে রক্তপুঁজ ঘামে নিজেরাই হাবুডুবু খেতে থাকবে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করছে, নফসি নফসি করছে, কিন্তু তারা ওই উঁচু জায়গায় সম্মানজনক জায়গায় পোশাক পরিহিত অবস্থায় আছে এবং তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। কিয়ামতের মাঠের যে মানুষগুলা দিক বিদিক ছুটাছুটি করছে, এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ওরা কারা? আজকে আমরা কঠিন অবস্থায়, কিন্তু তারা সম্মানজনক জায়গায়, তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করছে, আমরা উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে। তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে একটা হাফেজ সন্তানকে বলা হবে, ওরাতিল, তুমি আজকে তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন সে বলবে, আল্লাহ, আমার যে বাবা মা বা আমার যে অভিভাবক আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ, আজকে আমি জান্নাতে যাওয়ার সময় তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এটা এক শ্রেণীর সন্তান। আরেক শ্রেণীর সন্তান কিয়ামতের মাঠে দাঁড়াবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সূরা জিলজালের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আপনারা তাফসীর খুলে দেখবেন, বিস্তারিত লম্বা আলোচনা। কিয়ামতের মাঠে যখন সন্তানকে জাহান্নামের দিকে নেওয়া হবে, তিরমিজির বর্ণনা, 2 হাত আর 2 পা শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে। তখন ওই সন্তান অভিযোগ করবে আল্লাহর কাছে, আল্লাহ, আমার কিছু অভিযোগ আছে, আল্লাহ, আমার কিছু কথা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের বাঁধন খুলে দিতে বলবে। তখন তার 2 হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে বলবে, আল্লাহ, ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা আমাকে নামাজে নিয়ে যায় নাই, যার কারণে আমি বেনামাজি হয়েছিলাম। আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি কাপড় টাকনুর নিচে পড়তাম, আমার বাবাও কাপড় টাকনুর নিচে পড়তো। আমার বাবা আমাকে ছেলে সন্তান হওয়ার পরে কখনো কাপড় টাকনুর উপরে পড়তে বলে নাই। আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার বাবার সামনে রমজান মাসে সিয়াম পালন করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবাই বলেছিল তুমি সিয়াম পালন করলে তোমার শরীর খারাপ হবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। আমার বাবা আমাকে সিয়াম পালনে অভ্যস্ত করে নাই, আমার মা আমাকে সিয়াম পালনে অভ্যস্ত করে নাই। আজকে তো আমি আমার মা বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে চেয়েছিলাম, আমার আম্মা বলেছিল তুমি দাঁড়িয়ে রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আল্লাহ, আমার বাবা আমার দাড়ি কেটে দিত আর আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম। আজকে আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। কিয়ামতের মাঠে অভিযোগ করবে আপনার সন্তান আপনাকে নিয়ে, আল্লাহ, আমি আমার বাবার সিগারেট ধরায় দিতাম আর আমার বাবা আমার সিগারেট ধরায় দিত। আজকে তো আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার ফুফুর জমি ফাঁকি দেইনি, আমি আমার ফুফুর অর্থাৎ আমার বোনের জমি ফাঁকি দেয়নি, আমার বাবা আমাকে ফাঁকি দিয়ে লিখে দিয়ে গিয়েছে, বা আমার ফুফুর জমি আমার বাবা ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে। আল্লাহ, আমি এটা জানতাম না যে আমার বাবা ফাঁকি দিয়েছে, আমার বাবা জমি চুরি করে আমার জন্য রেখে গিয়েছে। আল্লাহ, আমার বাবা অপরাধ করেছে, আমি জমি চুরি করি নাই, আমি অপরাধ করি নাই। জাহান্নামে আমার বাবাকে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। কথা বুঝেন না মনে হয়?
কথা বুঝতে পেরেছেন? দুই শ্রেণীর সন্তানের দুই রকম আবদারের কথা শোনালাম। এক শ্রেণীর সন্তান যারা বাবা মার জন্য জান্নাতের সুপারিশ করবে, আরেক শ্রেণীর সন্তান যারা বাবা মার জন্য জাহান্নামের সুপারিশ করবে। আপনার আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রেন দিয়েছে, একটা জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে। আল্লাহ গরু ছাগল করে দুনিয়াতে পাঠায় নাই। আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন যে আপনি আপনার সন্তানের কাছে কোনটা আশা করেন, কোনটা কামনা করেন, কোনটা চান। বছরে একটা দিন কুরবানির ঈদ যখন আসে তখন আপনারা মনে করেছেন গরু জবেহ করলাম, ছাগল জবেহ করলাম, এটার নাম কুরবানি। এটার নাম কুরবানি নয়, মূলত আদর্শিত করা, অর্থাৎ সন্তান আদর্শিত করার ঐতিহাসিক শিক্ষা নেওয়ার দিন হলো কুরবানির দিন। কিন্তু মুসলমান বুঝে নাই, কে কয় ভাগে কুরবানি দিবে এটা নিয়ে মারামারি করে, কিন্তু একটা বারের জন্য নিজের সন্তানকে আদর্শিত করার জন্য ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে কোনো শিক্ষা অর্জন আজকে করে নাই। যার কারণে বাবা মাদের অভিযোগ, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমাকে দাম দেয় না, আমার সন্তান আমাকে মূল্যায়ন করে না। আজকে যে আলোচনা করতেছি, আপনি আলোচনাটা চলার চেষ্টা করবেন। যুবক ভাইরা যারা আছেন, নতুন বিবাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে সন্তান দিবে। আপনার স্ত্রী সবসময় দিন রাত 24 ঘন্টা সিনেমা দেখে, দিন রাত 24 ঘন্টা নাটক দেখে, দিন রাত 24 ঘন্টা গান দেখে, আরো ভাবে ওই সিনেমার মধ্যে যে নায়িকাটা আছে, আল্লাহ তার মতো একটা মেয়ে দিও আমার, ওই খেলোয়াড়ের মতো যে ছেলেটা দেখা যায় তার মতো চেহারা সুন্দর, তার মতো একটা ফিগারের একটা ছেলে দিও আমার। কি বলে কিনা? কথা বলতে হয়, বলে কিনা? আমাদের পরিবারের সদস্যগুলো এতটাই সিনেমা দেখে, অর্থাৎ মা বোনেরা এতটাই নাটক দেখে, এতটাই গান শুনে, আমাদের কাছে এত বেশি তালাকের মাসালা আসে। তালাকের মাসালা শুনতে হয়ে যায়। কেন তালাক হচ্ছে? এই নাটক সিনেমাগুলো আজকে আমাদের সমাজে এত বেশি জঘন্য প্রভাব ফেলতেছে। আমাদের পরিবারের এই যুবক ছেলেরা এবং এই যুবতী মেয়েরা তারা এত বেশি সিনেমা দেখে, এত বেশি নাটক দেখে, ওই সিনেমার মধ্যে যে নায়ক নায়িকারা অভিনয় করে এরা হলো সব পতিতালয়ের নারী। বুঝেন না মনে হয়? যারা শুধুমাত্র শরীর বিক্রয় করে তারা কি পতিতালয়ের না? যারা চেহারা বিক্রয় করে, যারা তাদের নিজেদের সৌন্দর্য আজকে এই নাটক সিনেমার মাধ্যমে বিক্রয় করে, তারাও পতিতালয়ের নারী। তারা চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করে, যুবকদেরকে তারা আজকে অশ্লীলতার কথা আহ্বান করে। আর আপনার ছেলেটা আর আপনার মেয়েটা দিন রাত 24 ঘন্টা এই ধরনের নাটক সিনেমা দেখে, আরো অন্তরে কল্পনা করে ওই নাটকের মতো করে যদি আমার স্বামীকে পেতাম। আর আপনার ছেলেটা চিন্তা করে ওই নাটকের মতো করে যদি আমার স্ত্রীকে পেতাম। আসলে ওটা তো সাজানো নাটক, ওটা তো রিয়েলিটি না, ওটা তো বাস্তবতা না। কিন্তু যখন ও নাটকের মতো করে পরিবার সাজাতে চায়, সিনেমার মতো করে পরিবার সাজাতে চায়, তখন ও আর পাই না। কেন পাই না? ওটা তো সাজানো নাটক, ওটা তো বাস্তবতা না, ওটা তো রিয়েলিটি না। এই জন্য যখন ও পাই না তখন তালাক আর তালাক। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই নাটক সিনেমা অর্থাৎ যে পরিবার বেশি দেখে ওই পরিবার তত জাহালতের মধ্যে জড়িত, এবং ওই পরিবারের সদস্যরা তত জাহান্নামী, অর্থাৎ এমন ভাবে গড়ে উঠে যে তাদের আচার আচরণ বেশভূষ এমনটা যে দেখা যায় যে ছেলেটা ওই সিনেমা দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে, বা দেখা যাচ্ছে টিকটক ইনস্টাগ্রামের বিভিন্ন রকম আজকে উঠভট ছেলেদেরকে ফলো করতে করতে দেখবেন গ্রামে কিছু ছেলে ঘুরে বেড়ায়, ওদের চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, পিছনে এক কালার। ওর চুলের কাটিং দেখলে তাই না? আজকে যুবকদের রুচি এতটাই খারাপ, ও এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, ও এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। ও সেলা ফাটা প্যান্ট আর সেলা ফাটা জামাটাকে ও ট্র্যাডিশন মনে করে, আর ওর বাবা ওকে কিনে দেয়, আর ওর বাবা ওকে এই উদ্ভট চুল কাটার জন্য টাকা দেয়। ওর বাবারও আজকে রুচির দুর্ভিক্ষ, ছেলেরও রুচির দুর্ভিক্ষ আছে। কথা বুঝেন না? কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে বিপ্লবী হতে হবে, আমাকে আপনাকে আদর্শিত বাবা মা হতে হবে। যে আদর্শিত বাবা মা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী, তাদের জন্য সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন ইসমাঈলকে। এজন্য এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। মাতৃগর্ভে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নামক নিয়ামত দান করবে, অনেক বাবা মা আছে এই সন্তান নামক নিয়ামতকে অস্বীকার করে। আমরা শুনেছি জাহেলিয়াতের যুগে যদি কন্যা সন্তান হতো তাহলে বাবা মা মনে করতো এটা অকল্যাণকর। কয়েকটি বর্ণনা পাওয়া যায়
যে বাবা মা সন্তানদেরকে কন্যা সন্তান হলে মাটিতে পুঁতে রাখতো, কুয়ায় ফেলে দিত, অর্থাৎ বিভিন্নভাবে সন্তানকে হত্যা করত। আর আধুনিক জাহেলিয়াতের যুগে আধুনিক সভ্যতার নামে আজকে আমাদের সমাজের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আপনারা শুনলে আশ্চর্য হবেন, প্রতি 100 জন অর্থাৎ আমাদের বোন যারা গর্ভবতী হচ্ছে তার মধ্যে প্রায় 45 থেকে 55% বোন তারা মাতৃগর্ভে সন্তান নষ্ট করে ফেলতেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এর মধ্যে বাচ্চার শরীরে রূহ আসার পরে প্রায় 30 থেকে 35 বোন তারা তাদের সন্তান নষ্ট করে ফেলতেছে। এটা তো হসপিটালের লিখিত হিসাব, এর বাহিরে অলিখিত তো বহু হিসাব আছে। মনে রাখার চেষ্টা করবেন, হয়তো একটা ছেলে সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ছেলে সন্তান দিয়েছে, আপনি নষ্ট করে ফেললেন। দুইটা ছেলে হওয়ার কারণে একটা মেয়ে ছিল, আর একটা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়েছেন, হয়তো সন্তান নষ্ট করে ফেললেন। আপনি এটা কি কোনো অপরাধী মনে করলেন না? কিন্তু আপনি কি জানেন এটা কত বড় অপরাধ? গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হয়, আপনি যে আপনার সন্তানকে হত্যা করলেন আপনি তত পাপ আপনার আমলনামায় জড়িত হবে। এবং কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, কিয়ামতের মাঠে দাঁড়ানোর সময় আপনার সন্তানকে আপনি দেখতে পাবেন, তখন আপনার সন্তান অভিযোগ করবে, আব্বু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে আব্বু তুমি আমাকে হত্যা করেছিলে? আম্মু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে আম্মু তুমি আমাকে দুনিয়াতে আসতে দাও নাই? এজন্য যারা বোন আপনারা শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য, যারা ভাই রিজিকের চিন্তায় সন্তান নষ্ট করেছেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন। অর্থাৎ মনে রাখার চেষ্টা করতে হবে, এটা জঘন্যতম একটা অপরাধ। জাহেলিয়াতের যুগ আজকে হার মানিয়েছে। আজকে আমাদের সমাজের আধুনিকতার নামে আমাদের সমাজের এই জাহেলি মানুষ অর্থাৎ যারা এই অপরাধের সাথে জড়িত, একটা নারী তার শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য সে আজকে সন্তান নষ্ট করে, আর একটা যুবক সে আজকে রিজিকের চিন্তায় সন্তান নষ্ট করে। কত দুনিয়াবি চিন্তা, আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই, কোনো ভরসা নাই, সে শুধু সন্তান নষ্ট করতে আসে। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে অভিযুক্তদের কাতারে দাঁড় করাবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে থাকবে। আপনার সন্তান যদি আপনাকে বলে, আব্বু বা আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে, আপনি কি জবাব দিতে পারবেন? কথা বলেন, জবাব দিতে পারবেন? এই জন্য সন্তান নষ্ট করার যে প্রবণতা চলছে, এই সিস্টেম, এই পদ্ধতি বন্ধ করতে হবে। যারা শরীরে রূহ আসার পরে সন্তান নষ্ট করার কাজে সহযোগিতা করেন, অর্থাৎ ডক্টর আছেন, নার্স আছেন, যারা সহযোগিতা করেন, আপনারাও কিন্তু সমান অপরাধী। অর্থাৎ হত্যার কাজে সহযোগিতা করার কারণে এই জন্য লাজনার ফতোয়াকে আপনারা অস্বীকার করার কোনো ইখতিয়ার রাখেন না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। যে কথা বলার চেষ্টা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান নামক নিয়ামত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন মাতৃগর্ভে। তখন থেকে পরিকল্পনা করতে হবে আপনার সন্তানকে কিভাবে আদর্শিত করবেন। এই জন্য মাতৃগর্ভে সন্তান আসার পরে মেয়েটার যত বেশি কাজ থাকে না, ও দিন রাত সিনেমা দেখে, ও দিন রাত নাটক দেখে। চা এখান থেকে নিয়ে যেতে হবে, আমিও চা খাবো না, কেউ চা খাবে না। যে কথা বলতে চাচ্ছিলাম, প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি যখন সন্তানকে নিয়ে এই পরিকল্পনা গ্রহণ করবেন, মাতৃগর্ভে যখন সন্তান থাকবে, মাতৃগর্ভে সন্তান থাকা অবস্থায় প্রত্যেক বাবা মার চিন্তা থাকবে, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমি আমার সন্তানকে কিভাবে আদর্শিত করব। এই জন্য কোরআন থেকে কতটুকু জ্ঞান অর্জন করা যায়, হাদিস থেকে কতটুকু জ্ঞান অর্জন করা যায়, এটা না করে যদি আপনার স্ত্রী দিন রাত সিনেমা দেখে, তাহলে তার অন্তরে অমন তেমন পরিকল্পনা গড়ে উঠবে। এবং বর্তমান সায়েন্টিফিক গবেষণায় পাওয়া যায়, উইকিপিডিয়ার সার্চ করলে আপনারা দেখতে পাবেন, সেটা হলো মাতৃগর্ভে বাচ্চা থাকা অবস্থায় মাতার ব্রেনে যত পরিকল্পনা করে, সন্তানের ব্রেনে ওই পরিকল্পনাগুলো ঢুকতে থাকে। এই জন্য বোন আপনারা যারা আছেন, সন্তানকে নিয়ে এমন পরিকল্পনা করবেন যাতে করে আপনার সন্তান আদর্শিত সন্তান হয়। সে ডাক্তার হবে, কিন্তু তার ওই পরিমাণে ডাক্তার হতে হবে যে ডাক্তার সাদাকায়ে জারিয়ার কাজ করবে। সে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সে সাদাকায়ে জারিয়ার নিয়তে ইঞ্জিনিয়ারিং করবে। সে মাঠে কাজ করবে, কিন্তু তার মাঠে কাজ করাটাও সে ইবাদতের নিয়তে করবে। সে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করবে, কিন্তু তার চাকরিটাও ইবাদতের নিয়তে হবে। বলেন সুবহানাল্লাহ। এমন পরিকল্পনা নিয়ে সন্তানকে আদর্শিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দিন যায় রাত্রি যায়, মাতৃগর্ভে সন্তান বড় হচ্ছে। সন্তান বড় হওয়ার সাথে সাথে যখন নির্দিষ্ট টাইম হলো, টাইম হওয়ার সাথে সাথে আল্লাহর ফয়সালায় সন্তান দুনিয়াতে চলে আসতেছে। মাঝে একটা কথা বলে থাকি, আজকে আমাদের সমাজের ক্লিনিকগুলা বা ডায়াগনস্টিক সেন্টারগুলা, তারা আজকে এই আমাদের বোনেরা
বেশি ভয় পায়, বেশি ভয় পেয়ে বেশি বেশি ডক্টরের কাছে যায়। যাওয়ার পরে এমন কিছু আমাদের বহু ডক্টর দিনী ভাই আছে যারা আমাদেরকে এমন তথ্যগুলা দিয়েছেন, তারা মাতৃগর্ভে বাচ্চা থাকা অবস্থায় ওই বাচ্চাটাকে বিভিন্ন ঔষধ প্রয়োগের মাধ্যমে পেটের মধ্যে বড় করে তুলে দিনে দিনে পালে, যাতে করে বাচ্চাটাকে সিজার করা হয়। এই সিজারটা যদি করে তাহলে ডাক্তার একটা ভাগ পায়, হসপিটালে করে আপনি যে ভ্যানে করে নিয়ে যান না, ওই ভ্যান ড্রাইভার একটা ভাগ পায়, আপনার এলাকার যে হাতুড়ি ডাক্তার যারা আছে না, বা যারা গ্রাম্য ডাক্তার আছে যারা ওই হসপিটালে রেফার করে, এরাও একটা ভাগ পায়। তার মানে তারা নর্মাল ডেলিভারি না করে এই পর্যন্ত ভাগ পেতে 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 একজন গরিব অসহায় মানুষকে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা করে। এই জন্য সবসময় আপনার স্ত্রীকে দ্বীনের সাপোর্ট দিবেন, শরীয়তের সাপোর্ট দিবেন। এজন্য ইসলাম বলেছে সন্তান দুনিয়াতে আসার সময় যদি কোনো মা মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। কিন্তু আমাদের বোনদের বেশি ভয়, আমাদের পরিবারের সদস্যদের বেশি ভয়, এজন্য সমাজে বেশি বেশি এই সিজারের প্রবণতা চলতেছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। আপনারা যারা বিবেকবান আছেন আপনারা সতর্ক হওয়ার চেষ্টা করবেন। যেদিকে মূলত আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো সন্তান দুনিয়াতে আল্লাহ সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত। এই ডান কানে আজান বাম কানে ইকামতের মধ্যে থেকে আপনারা আজানটা নিতে পারেন। ইকামতের ব্যাপারে যে হাদিসটা পাওয়া যায় সেটা হলো ত্রুটিপূর্ণ। এজন্য বাচ্চা দুনিয়াতে আসলে মন চাইলে আজান শোনাতে পারেন, তবে একামত শোনানোর প্রয়োজন নাই। একামতের যে হাদিসটা পাওয়া যায় সেটা হলো ত্রুটিপূর্ণ। দিন যায় রাত্রি যায়, সন্তান বেড়ে উঠতেছে, সন্তান বড় হচ্ছে। যেদিন থেকে বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন থেকে সন্তানের একটা ভালো নাম রাখার পরিকল্পনা করতে হবে। তার মানে আপনার সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে, অর্থবোধক নাম রাখতে হবে। এমন নাম রাখবেন না যে নাম কষ্ট হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এমনকি মৃত্যুর সময় মালাকুল মাউত যখন রূহটা নিতে আসবে তখন আপনার সন্তানের নাম ধরে রাখবে। এজন্য নামটা যাতে করে সুন্দর হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, অর্থাৎ অর্থবোধক হয়, ইসলামিক হয়, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। এরপরে নামটা কোন দিন রাখবেন সন্তানের, সেটা হলো সপ্তম দিনের দিন নাম রাখতে হবে। সমাজে প্রচলিত 21 দিন বা 3 মাস পর বা জীবনে একদিন, এগুলো সব ব্যক্তি মতামত, এগুলো সব তরিকার মতামত, এগুলো সব হয়তো কোনো ব্যক্তির মতামত, কিন্তু সপ্তম দিনের বর্ণনা যেগুলো পাওয়া যায় সেগুলো সব সুন্নাহ ভিত্তিক। একটা হলো সুন্নাহ আর একটা হলো জায়েজ। সবসময় সুন্নাহকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, সবসময় সুন্নাহকে গ্রহণ করার চেষ্টা করবেন। সপ্তম দিনের দিন আপনার সন্তানের ছেলে হোক মেয়ে হোক, সপ্তম দিনের দিন নাম রাখবেন। সপ্তম দিনের দিন আকিকা দেওয়ার চেষ্টা করবেন। ছেলে হোক মেয়ে হোক, সপ্তম দিনে আকিকা হবে। ছেলে হলে 2টা ছাগল 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। প্রচলিত আছে কুরবানির ঈদের দিন গরু 7 ভাগের মধ্যে একটা আকিকার ভাগ দিয়ে দেয়। এভাবে কখনো কোনো আকিকা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। চলে না। ছেলে হলে 2টা ছাগল 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা, এটা দিয়ে আপনারা আকিকা দেওয়ার চেষ্টা করবেন। সপ্তম দিনের দিনই আকিকা দেবেন। দিন নির্ধারণ করার জন্য ইসলামী শরীয়ত আপনাকে শিক্ষা দিয়েছে, সেটা হলো দিনটা নির্ধারিত হয় আরবিতে সূর্যাস্তের সাথে সাথে, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান দেয় না। আচ্ছা, আপনারা ঈদের চাঁদ দেখেন কখন? কখন দেখেন? মাগরিবের পরপরই না? রমজানের চাঁদ দেখেন কখন? তার মানে আরবিতে মাস শুরু হয় বা দিন শুরু হয় মাগরিবের সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথে। তার মানে ইংরেজিতে হয়তো রাত 12টায় দিন পরিবর্তন হয়, কিন্তু ইসলামী শরীয়ত আকিকাটা ইসলামী শরীয়ত অনুযায়ী করতে হবে। সুতরাং সূর্যাস্তের পরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেটা পরবর্তী দিনের গণনা করতে হবে, আর সূর্যাস্তের আগে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওটা নির্দিষ্ট দিনের গণনা করতে হবে। ইনশাআল্লাহ যদি সূর্যাস্তের আগে জন্মগ্রহণ করে, যেমন আজকে রবিবার, ইংরেজিতে রবিবার কিন্তু আরবিতে অলরেডি সোমবার হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এভাবে বিবেচনা করে সপ্তম দিনের দিন আপনারা আকিকা দিবেন। এখন সুন্দর কথা যেটা, দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে। সন্তান যত বড় হয় তত বাবা মাকে কেয়ারফুল হতে হবে। কেমন কেয়ারফুল হতে হবে? সন্তানের সামনে কোনো অপরাধ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু নয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। সবাই এক নজরে আমার দিকে চেয়ে থেকে কথাগুলো শুনবেন। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কিন্তু এই ছোট্ট একটা হাদিসের 3টা ব্যাখ্যা করেছেন ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এক,
নিজেকে নিজে লজ্জা পাওয়া, 2 বড়দের লজ্জা পাওয়া, 3 আল্লাহকে লজ্জা পাওয়া। ভালো করে মনে রাখবে, 1 নিজেকে নিজে লজ্জা পাওয়া, 2 বড়দের লজ্জা পাওয়া, 3 আল্লাহকে লজ্জা পাওয়া। মনে থাকবে, স্টেজে কথা বলবেন না। তাহলে 3 নম্বর আল্লাহকে লজ্জা পাওয়া। এখন দেখেন ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে আরেকটা কথা যুক্ত করেছেন 4 নম্বর, সেটা হলো, যদিও তিনি 3 নম্বরে নিয়ে এসেছেন, সেটা হলো 1 নিজেকে নিজে লজ্জা পাওয়া, তার মানে আমি আব্দুল্লাহ, আমি পাপ করতে পারি না। 2 বড়দের লজ্জা পাওয়া, তার মানে মুরব্বীদের দেখে লজ্জা পাওয়া। আর 3 নম্বরে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন এই বড়দের লজ্জা তখনই বাস্তবায়িত হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? বড়দের লজ্জা ছোটরা তখনই পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। কিন্তু বড়রা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। একটা ছেলে ও প্রাপ্ত বয়স্ক হচ্ছে আর ভাবতেছে, চিন্তা করতেছে, ও দেখতেছে যে ওর বাবা ওর মাকে পিটায় আর ওর মা ওর বাবার সাথে তর্ক করে, জীবনেও শান্তি পাবে না। বুঝেন না মনে হয়? বুঝেন না মনে হয়? ও বড় হওয়ার পর থেকে দেখতেছে ওর বাবা ওর মাকে পিটায় আর ওর মা ওর বাবার সাথে তর্ক করে। এমন বাবা মাকে জীবনেও কোনো সন্তান মূল্যায়ন করবে না। কেন? ও জানে ওর বাবা ওর মাকে মারে আর ওর মা ওর বাবার সাথে তর্ক করে। যেখানে স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করে না, যেখানে স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করে না, সেখানে সন্তানরা কখনো বাবা মাকে মূল্যায়ন করবে না। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সর্বদা অনেক সন্তান আছে। গত কিছুদিন আগে আপনারা জানেন উত্তরাতে যেখানে আমরা থাকি সেখানে সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা থাকে। এক ছেলে আমাকে ফোন দিয়ে কান্না করতেছে আর বলতেছে যে শেখ, আমার বাবা তো হারাম ইনকাম করে আর আমার মাও হারাম ইনকাম করে। আমি আপনাদের বক্তব্য শুনে দিন বুঝেছি, এখন আমি আমার বাবা মার হারাম ইনকাম খেতে চাই না, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। অথচ 5 তলা বাড়ি। এটা হলো হেদায়েত? এটা কি বলেন তো? এটা হলো হেদায়েত? এমন বহু সন্তানের অভিযোগ আছে, আমার বাবা দাড়ি কাটে, আমি দাড়ি রাখলে আমার বাবা আমার সাথে রাগ করে। এমন বহু আমরা দেখেছি। সন্তান দাঁড়িয়ে আছে, 7 বছর বয়সে ছেলের নামাজের শিক্ষা দেয় না, কিন্তু 7 বছর বয়সের একটা ছেলের হাতে বাবা 5 টাকা দিয়ে বলতেছে আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। ছেলে যায়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমি একটা কান দিয়ে দেখি। কথা বুঝেন নাই? আমি কি বাস্তবতার বাইরে কিছু বলেছি? এটাই পরিবারের বাস্তবতা না? এজন্য এই জাহেলিয়াতের সমাজ এতটাই জাহেলিয়াতের মধ্যে আজকে আছে, একটা ছেলে ও পাপকে পাপ মনে করে না, ও গুনাহকে গুনাহ মনে করে না, ও অন্যায় করে না, ওর বাবাকে দাম দেয় না, ওর পাশে মুরব্বি দাঁড়িয়ে আছে, ওর মুরব্বিকে দাম দেয় না, ওর পাশে আলেম ওলামা দাঁড়িয়ে আছে, ও আলেম ওলামাকে দাম দেয় না, ওর পাশে ওর মা দাঁড়িয়ে আছে, ওর মাকে দাম দেয় না, ও সিগারেট খায় আর ও 4টার দিকে ধোয়া ছেড়ে দেয়। ঠিক বলতো লজ্জা লাগবে আপনাদের। কথা বুঝেন না মনে হয়? ঠিক বলতো লজ্জা লাগবে। সমাজ, গুনাহের সমাজ, স্বর্গ রাজ্য পরিণত হয়েছে আজকে আমাদের এই সমাজ। অথচ প্রত্যেক বাবা মার উচিত ছিল তুমি যদি নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়াও তোমার জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। সালাসুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো এই অপরাধ হলো নিজের খালা নিজের বুদ্ধির জেনা করার সম্পূর্ণ অপরাধ। করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। লাজনার ফতোয়া অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজা সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দা আপনার হয়ে যাবে। আমি গত বছর ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম নেপালে, তো সেখানে মসজিদে নামাজ পড়তে গিয়েছি মাগরিবের নামাজ, তো সেটা তাবলিগের ভাইদের মসজিদ। তো
সেখানে নামাজ পড়তে গিয়ে দেখি উনি ওই মসজিদের বাইরে সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়াতে চলে গেছে। আমাদের হুজুরের তো দরকার সভাপতি কথা বোঝেন না মনে হয়, হুজুরের লজ্জা লাগে না যে এটাকে মাকরু বলে, অপছন্দনীয়। কি বলেন তো? মাকরু মানে কি? অপছন্দনীয়। তো আমি হলাম আলেম মানুষ, আমি হলাম ইমাম মানুষ, আমি হলাম খতিব মানুষ, আমি হলাম এলাকার রাহাবা, আমি যদি অপছন্দনীয় কাজ করি তো আমার মুসলিমরা কি কাজ করবে? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এর জন্য হুজুর পরিবর্তন করতে হবে, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এজন্য সতর্ক থাকার চেষ্টা করতে হবে, সাবধান থাকার চেষ্টা করতে হবে। ভ্রান্ত হুজুর থেকে সতর্ক থাকবেন, ভ্রান্ত হুজুর থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে বাবা মার উচিত ছিল সন্তানকে এই মাদক দ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জানানো, কিন্তু নির্লজ্জ বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয়, নির্লজ্জ চাচা ভাতিজাকে সিগারেট ধরায় দেয়, নির্লজ্জ দাদা নাতিকে সিগারেট ধরায় দেয়। তাহলে এ সমাজের যুবকেরা কি করবে? এজন্য যুবকরা তো পথভ্রষ্ট হয়ে যায়। আর এরা তো এখানে ভুল করে, আর একটা ভুল কি করে জানেন? কিছু অতি সুফি আছে, অতি সুফি, কষ্ট নিয়েন না, আপনারা ভালো করে বুঝবেন। অতি সুফি, অতি পরহেজগার, অতি তাকওয়াশীল, অতি কথাটা যুক্ত করেছি কেন জানেন? এরা একটা ভাব নাই। মসজিদে 7 বছর বয়সের একটা বাচ্চা যদি নামাজ পড়তে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, তার বিছানা পৃথক করে দাও। এখন 7 বছর বয়সের একটা বাচ্চা নামাজ পড়তে এসেছে তার বাবার সাথে। বাচ্চা মানুষ কথা বলতেই পারে, 2টা বাচ্চা একসাথে আছে, কিন্তু আমাদের সমাজের অতি সুফি, অতি পরহেজগার, অতি তাকওয়াশীল সাজা মানুষ, তারা কিন্তু আসলে সুফি না, তারা কিন্তু আসলে পরহেজগার না। তারা এমনিতে মসজিদে এসে সুফিগিরি দেখায়। বাচ্চা মসজিদে কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে। আপনাদের এলাকায় আছে কি জানি না, আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, আমি ওদিকে দেখেছি অনেক। কিন্তু মসজিদে নববীতে গেলাম, সেখানে গিয়ে দেখি সালাত আদায় করতেছে, শত শত কাতার, এর মাঝে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কেউ কিচ্ছু বলে না। এক কর্নারে খেলনার ব্যবস্থা করা হয়েছে, বলতেছে যাতে করে বাচ্চারা মসজিদে আসে, জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর আপনার সুফি কিছু পরহেজগার, কিছু অতি তাকওয়াশীল মানুষ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, নাতি হাসান হোসেন ঘাড়ে উঠে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনার মসজিদের মসজিদে রাসূলের জন্য পরহেজগার হয়ে গেছে। এরা পরহেজগারিতার ভাব নাই, এরা সুফিগিরির ভাব নাই, এরা তাকওয়াশীলের ভাব নাই। আপনাকে কোন মুফতি সাহেব মাসআলা দিয়েছে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কোন ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? এ দুঃসাহস কে দিল আপনাকে? কোন দুঃসাহসের ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? আরে আপনার ছেলে তো নামাজে আসে না, সে কাপড় টাকুনো নিচে দিয়ে মেয়ে বন্ধুকে নিয়ে সিগারেট টানতে টানতে চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তাকে দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। আরেকজনের ছেলে মসজিদে এসেছে, আপনি তাকে মসজিদ থেকে বের করলেন কেন? এজন্য ওলামায়ে কেরাম বলেছে, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের পিছনে শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তব চিত্র আজকে দেখেন, মসজিদে কয়জন মুসল্লি ফজরের সময়, জোহরে কয়জন? কেন নয়? কেন নয়? ব্যর্থকে, ব্যর্থকে বাবা, ব্যর্থকে অভিভাবক, ব্যর্থকে মা। আপনি মা বেঁচে আছেন আর আপনার সামনে আপনার সন্তান নামাজ কাজা করে, তাহলে আপনি কেমন মা? আপনিও গায়রতহীন মা, আপনিও গায়রতহীন বাবা। এজন্য আপনার সন্তানেরও কোনো গায়রত নেই। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার বাড়বে মানে জিনা ব্যভিচার কি শুধুমাত্র শারীরিক জিনা? না, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, জিনা ব্যভিচার মানে শুধু শারীরিক জিনা না, চোখের জিনা হতে পারে, হাতের জিনা হতে পারে, অন্তরের জিনা হতে পারে। এখন এই আধুনিকতার যুগে আপনার একটা ড্রয়িং রুম আছে, এই ড্রয়িং রুমের মধ্যে আপনি 50,000 টাকা দিয়ে সোফা সেট কিনেছেন। এই সোফা সেটের মধ্যে আপনি বসে আছেন, আপনার ছেলে আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার স্ত্রী আছে, আপনার বোন আছে, আপনার ভাইও আছে, সবাই একসাথে বসে আছেন আর ওই টিভির দিকে তাকিয়ে আছেন, সিনেমা দেখতেছেন। এখন ওই সিনেমা দেখার সময় হঠাৎ করে একটা নগ্ন নারী চলে এসেছে, তখন অন্তরে আপনিও যে খারাপ কল্পনা করেন, আপনার বাপও একই কল্পনা করে, আপনার ছেলেও অন্তরে একই কল্পনা করে, আপনার ভাইও অন্তরে একই কল্পনা করে। তার মানে পরিবারের সদস্যরা সবাই একসাথে বসে বসে অন্তরে খারাপ পরিকল্পনা করে। তার মানে সবাই একসাথে বসে বসে জেনা করে। বুঝেন না মনে হয়?
বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? মনে রাখার চেষ্টা করতে হবে। তার মানে এটা হলো অপরাধের একটা ক্যাটাগরি। বাবা মার কাছ থেকে সন্তানরা এই ক্যাটাগরিগুলো শিখতেছে। যদি বাবা মা সতর্ক না হয় তাহলে এই ক্যাটাগরি আরো বাড়তে থাকবে। এমন শত শত উদাহরণ বহু দেওয়া যাবে, যে উদাহরণে গেলে আপনারা কষ্ট পাবেন আরো বেশি। আমি কষ্ট দিতে চাচ্ছি না, আমি সতর্ক হওয়ার জন্য বলতেছি। এই জন্য বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হলো সন্তানকে আদর্শিত করার জন্য বাবা মাকে একেবারে পিওর মুমিন হওয়ার প্রচেষ্টা করতে হবে। যদি আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে না পারেন, তাহলে আপনার এই সমাজ, এই গ্রামের নাম কি? গ্রামের নামটা হলো উত্তর কালাইহাটা। আপনার একটা পরিবার পরিবর্তন হবে, মানে এই উত্তর কালাইহাটা গ্রামের 5টা পরিবার পরিবর্তন হবে। এমন 5টা পরিবার পরিবর্তনের মাধ্যমে গোটা গ্রাম পরিবর্তন হবে। যখন আপনার একটা গ্রাম আদর্শিত গ্রাম থাকবে, যে গ্রামে বিয়েতে গান বাজনা বাজলে কোনো গ্রামের মানুষ ওই বিয়েতে বিয়ে পড়তে যাবে না, তার জন্য দোয়া করতে যাবে না। যদি এমন কোনো বিয়ের আয়োজন করতে পারেন যে বিয়েতে অশ্লীলতা থাকলে ওই গ্রামের কোনো ইমানদার ওই বিয়ে বাড়িতে যাবে না। যদি এমন একটা গ্রাম তৈরি করতে পারেন যে গ্রামে কোনো ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করলে তার জানাজার সালাতে গ্রামবাসী উপস্থিত হবে না, এমন একটা উদাহরণ সৃষ্টি করে দেখেন, আপনার গ্রামে আর বাবাচার থাকবে। কিন্তু এই উদাহরণ যদি আপনি তৈরি করতে না পারেন, যদি বলেন যে আল্লাহ শুধু দাও, আল্লাহ শুধু দাও, কিন্তু আপনি প্রচেষ্টা করতেছেন না, আপনি আপনার পরিবার নিয়ে ভাবেন না, আপনি আপনার নিজেকে নিয়ে ভাবেন না, তাহলে কখনো আপনার সমাজ পরিবর্তন হবে না। আপনি দেখতেছেন আপনার মোড়ে একটা চায়ের দোকানে সিনেমা চলতেছে, আপনি ওই সিনেমার দোকানে গিয়ে বসতেছেন, আর আপনার ছেলেটা দেখে আমার বাবা ও চায়ের দোকানে বসে সবসময় সিনেমা দেখে, জীবনেও আপনার ছেলে আপনাকে দাম না। কেন? ও জানে ওর বাবা সিনেমা দেখে চায়ের দোকানে বসে বসে, ও জানে ওর বাবা আড্ডা পিঠে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও জানে ওর বাবা ওর বোনেরা তুমি ফাঁকি দিয়েছে, ও জানে ওর বাবা মিথ্যা বলে। কেমনি মিথ্যা বলে? বাড়িতে পাওনাদার এসেছে, হঠাৎ করে বলতেছে যে আব্বু তুমি বাহিরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। বুঝেন না মনে হয়? বাবা ছেলেকে বলতেছে আব্বু তুমি বাহিরে যাও, গিয়ে পাওনাদারকে বলো যে আব্বু বাড়িতে নেই। তাহলে বলেন তো সন্তান কি শিখলো? কি শিখলো? তো আপনি আপনার ছেলেকে বলতে পারবেন যে আব্বু জীবনে কোনো মিথ্যা বলিও না, বলতে পারবেন? বরং ও জানে যে ওর বাবা মিথ্যুক, ওর জীবনে ওর বাবাকে দাম দেবেন, ওর জীবনে ওর বাবাকে মূল্যায়ন করবেন। একটা ঘটনা শোনে, আরাবিয়ান একজন শেখ, উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো সৌদি আরবের ট্রাফিক কন্ট্রোল সিস্টেমগুলো অনেক কঠিন। তো উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ওই ট্রাফিক সিগন্যাল লাইট বুঝেন আপনারা, লাল বাতি জ্বললে যাওয়া যায়? যাওয়া যাবে না, লাল বাতি জ্বললে দাঁড়িয়ে থাকতে হবে, গেলে অপরাধী আপনি। তো উনি গাড়ি চালিয়ে যাচ্ছে, ও গাড়িতে ওনার পিছনে, গাড়ির পিছনে ওনার বাচ্চা আছে, ছেলে আছে। তো গাড়ি চালিয়ে যখন যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল জ্বলতেছে কিন্তু পুলিশ নাই। তো উনি গাড়ি চালিয়ে চলে গেছেন। যাওয়ার পরে পিছন দিক থেকে ছেলে বলতেছে আব্বু লাইট জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন। কথা বুঝেন না মনে হয়? তো বলতেছে আব্বু লাইট জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন। তো বাবার অন্তরে একটু দাগ লেগেছে, কষ্ট লাগতেছে, আমার সন্তানের সামনে কখনো আমি অপরাধ করি নাই, আমার সন্তান কখনো আমার অপরাধ খুঁজে পায়নি, আমার সন্তানের সামনে আমার ইজ্জত থাকবে না, মর্যাদা থাকবে না, দাম থাকবে না, আমি আমার সন্তানের সামনে পাপ করে ফেললাম, ভুল করে ফেললাম। তো ওনার নিজেকে অনেক খারাপ লাগতেছে। উনি গাড়িটা ঘোরায় ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে, গিয়ে বলতেছে যে আমি অমুক সিগনালে ওই ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে আসছি, আমার জরিমানা করেন, আমাকে ফাইন করেন। তো বলতেছে ওখানে পুলিশ ছিল না যিনি আপনাকে জরিমানা করবে। তো বলতেছে না, ওখানে কোনো পুলিশ ছিল না, যার কারণে আমি চলে আসছি। তখন পুলিশ অফিসার বলতেছে কেউ যখন ছিল না এখানে আসতেন কেন, চলে যেতেন। তো বলতেছে কেউ তো দেখে নাই, দেখেছে আমার ছেলে। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু আপনি এমন বাবা, আপনার সন্তান জানে আপনি সুন্দর, আপনি এমন বাবা আপনার সন্তান জানে আপনি ধনী, আপনি এমন বাবা আপনার সন্তান জানে আপনি মুদিখানার দোকানে ওজনে কম দেন, আপনি এমন বাবা আপনার সন্তান জানে যে আপনি বেনামাজি, আপনি এমন বাবা আপনার সন্তান জানে যে আপনি রাসূলের সুন্নাত দাড়ি কাটেন, আপনি এমন বাবা আপনার সন্তান জানে যে আপনি বউ পিটান, আপনি এমন বাবা যে আপনার সন্তান জানে আপনি মাদকের সাথে জড়িত, আপনি এমন বাবা আপনার সন্তান জানে যে আমার বাবা, অর্থাৎ ও ভাবে যে ওর বাবা পরকিয়া করে। তাহলে কি সমাজের বাস্তবতা তুলে ধরলাম নাকি? কথা বুঝতে পারতেছেন আপনারা? এটা সমাজের বাস্তব চিত্র না, আজকে সমাজের টোটাল বাস্তব চিত্র। কেন এমনটা হচ্ছে? একটা আদর্শ পরিবার নাই, সেই জন্য। আদর্শ পরিবার গঠনের জন্য অবশ্যই আদর্শ মায়ের দরকার, আদর্শ স্বামীর দরকার। কিন্তু যুবক ভাইয়েরা, যখন আপনি বিবাহ করেন তখন আপনি দেখেন যে মেয়েটা আপনার সাথে মোবাইলে কথা বলে, আপনি তাকে বিয়ে করার জন্য বলেন
বলেন আল্লাহ তুমি আমাকে অমুক মেয়েকে দিও, কি বলে কি না? পরিবর্তনের জন্য বলতেছি, লজ্জা থাকা দরকার আপনার, শরম থাকা দরকার আপনার। আপনি আল্লাহকে বলতে পারতেন আল্লাহ যদি তার মধ্যে কল্যাণ থাকে তুমি আমাকে দিও, কিন্তু আপনি এতটাই নির্লজ্জ বা আপনি এতটাই পাপী হয়ে গিয়েছেন যে আপনার সাথে জেনা করতে চলে আসে, আপনি তাকে আল্লাহর কাছে চান। বুঝেন না মনে হয়? আর বোন, একটা ছেলে হয়তো টুপি পরে, মাথায় টুপি পরে, পাগড়ি পরে, হয়তো টুপি পাঞ্জাবি পরে, সে আপনার কাছে গিয়ে প্রেমের প্রস্তাব দিচ্ছে, ও আপনাকে জেনার পথে আহ্বান করে, আর আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি তাকে আমাকে দাও। এটা ভুল চিন্তা নয় কি? এই কারণেই আজকে আমাদের সমাজে আদর্শিত সন্তান হচ্ছে না। কেন জানেন? ও জানে ওর বাবা মা প্রেম করে বিয়ে করেছে, কিন্তু সন্তান ভাবে আমি যদি প্রেম করি, আমি যদি পালিয়ে যাই, তো আমার বাবা মা কিচ্ছু বলতে পারবে না। কেন? আমার বাবা মাই তো অপরাধী। আর আল্লাহ এদের শাস্তি দেয়, আল্লাহ এদের শাস্তি দেয় যে বাবা মাকে কষ্ট দিয়েছিস তোরা, দেখ তোদের সন্তানরা কিভাবে তোকে কষ্ট দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন কথা বলেছেন। আজকে আমাদের সমাজে যারা পালিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেন, আর এটার পিছনে অনেক বাবা মার অনেক কারণ আছে। কেন জানেন? আজকে বাবা মা সন্তানদেরকে আদর্শিত করার কোনো পরিকল্পনা করে না। সন্তান বড় হয় কিন্তু তার চরিত্র গঠনের জন্য কোনো প্রচেষ্টা চালায় না। একটা মেয়েকে ছেলে ধরে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু বা এটা আমার ছেলে বন্ধু। একটা ছেলেও সেম একটা মেয়েকে ধরে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু। যেখানে ইসলামী শরীয়ত দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমানোর অনুমতি দেয় নাই। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমানোর অনুমতি দেয় নাই, আলাদা কম্বলের নিচে ঘুমাতে হবে। সেখানে আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আমার কথা বুঝেন নাই? কথাকে বুঝতে পেরেছেন? এভাবে যখন সে সম্পর্ক তৈরি করে, আপনি বিবাহ দিচ্ছেন না কেন? রিজিকের চিন্তায়। আপনি বিবাহ দিচ্ছেন না আপনার মেয়েটার যে আমার মেয়েটা ইনকাম করবে, চাকরি করবে, তারপরে আমার মেয়েটা আমাকে খাওয়াবে। নাউযুবিল্লাহ, এটা আপনার ভুল চিন্তা। যখন আপনি এভাবে আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, ছেলেকে ছেড়ে দিয়েছেন, তখন আপনার ছেলের তো একটা যৌবনের চাহিদা আছে, মেয়েটার চাহিদা আছে। তখন ও চাহিদাটা অপাত্রে ব্যবহার করে, গুনাহের জায়গা ব্যবহার করে। ও গুনাহের জায়গায় তার চরিত্র নষ্ট করতে 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 ও মেয়েটা তার স্বামীর জন্য আর ছেলেটার স্ত্রীর জন্য ভালোবাসা দেওয়ার মতো কোনো ভালোবাসা আর থাকে না। এই জন্য যখন আপনি দেখে শুনে বিয়ে দিচ্ছেন, তখন ভালোবাসার আদান প্রদান আর হয় না। কেন? ভালোবাসা ও চরিত্র নষ্ট করার ব্যয় করেছে। ও ভালো জায়গায় তার চরিত্র ব্যয় করতে পারে নাই, নষ্ট করে ফেলেছে। তার মানে তার ভালো, এই জন্য বৈধ জায়গায় এসে ওই ভালোবাসার আর কিচ্ছু থাকে না, ভালোবাসা সব নষ্ট জায়গায় ব্যয় হয়ে গেছে। এই জন্য স্বামীর কাছে স্ত্রী কোনো ভালোবাসা আর গচ্ছিত থাকে না, সব প্রেমিক প্রেমিকার নামে তাদের কাছে ছড়িয়ে গিয়েছে। তার মানে এটার দায়ীকে দায়ী হলো বাবা মা। কেন? বাবা মা সহযোগিতা করেছে। এজন্য লাজনার ফতোয়া হলো যদি কোনো বাবা মা উপযুক্ত বয়সে সন্তানকে বিবাহ না দেয়, বিবাহ বহির্ভূত সন্তান যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। কোন হাদিসের আলোকে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। অর্থাৎ বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা, আবার বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রীকে চরিত্রের মধ্যে রাখা, আদর্শের মধ্যে রাখা, পর্দার মধ্যে রাখা। বিবাহ করার ক্ষমতা মানে এইটা না যে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়া। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না। যে আপনার স্ত্রীর সাথে আপনি সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিবেন, বা আপনার স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে আপনি রাস্তার মানুষকে দেখাবেন, সোশ্যাল মিডিয়ার মানুষকে দেখাবেন, এটা আপনার স্ত্রীর সম্ভ্রম রক্ষা হলো। এই পরিবারের মাধ্যমে কখনো আদর্শিত সন্তান আশা করা যায় না। এই জন্য সর্বদা সর্বোপরি সর্ব অবস্থায় প্রত্যেক বাবা মাকে এভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে, আমার সন্তানকে আমি কিভাবে আদর্শিত করব, যে আদর্শিত করার পিছনে আমার কোনো অপরাধ জড়িত থাকবে না। এই জন্য বিবাহ করার সময় অবশ্যই ভাবতে হবে। যারা আরেকটা মাসালা এখানে যেটা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম, সেটা হলো যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। অর্থাৎ নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। যারা প্রেম করে পালিয়ে কোর্টে বিবাহ করেছেন, আপনার
বিবাহ বাতিল। যেখানে ওলি ছিল না অর্থাৎ বাবা ছিল না, বাবা যদি মারা যায় ভাই ছিল না, অর্থাৎ যে বিবাহে ওলি নেই, প্রেম করে পালিয়ে কুটে গিয়ে বিবাহ করেছেন, এই বিবাহ বাতিল। আপনার যতদিন পর্যন্ত সংসার করতেছেন পুরোটাই জেনার গুনাহ হচ্ছে। এজন্য যখনই আপনি মাসালাটা শুনতেছেন তওবা করে ফিরে আসতে হবে, ফিরে এসে পুনরায় আপনার ইমাম সাহেবকে নিয়ে নতুন করে বিবাহ করবেন, অর্থাৎ মোহর নির্ধারণ করে বিয়ে করে সংসার করবেন। আপনি হয়তো ভাবতেছেন আমি হয়তো নতুন করে বিয়ে করলাম না, কিন্তু প্রেম করে পালিয়ে কোর্টে বিবাহ করেছিলাম, 3 মাস পর বা আমার একটা বেবি হওয়ার পরে আমার বাবা মা মেনে নিয়েছে। আরে ভাই, মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না, মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। পিছনে উস্তাদজি বসে আছেন, সাক্ষী আব্দুর রহমান উস্তাদজি। সেই একদিন আমাদের ঢাকাতে দক্ষিণখানে একটা বিয়ে করাতে গিয়েছিলাম। তিনি বিয়ে করার সময় জানতো না যে এই প্রেম করে পালিয়ে বিবাহ করা অপরাধের কথা বুঝেন। তিনি যখন জানতে পেরেছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ব্যাপারে কঠিন বক্তব্য দেন, আপনারা জানেন, আমাদের বহু বক্তব্য ব্যাপারে অনলাইনে আছে আলহামদুলিল্লাহ। তিনি যখন পরিবর্তন হয়েছেন আবার বিয়ে করতে চাই, কিন্তু উস্তাদজি বসে আছে পিছনে, ওনার ছেলে এসে বলতেছে যে আমি আজকে আমার আব্বা আম্মুকে বিয়ে দিব। ছোট্ট বাচ্চা, বড় হয়েছে, বাচ্চা বলতেছে, কথা বুঝতে পেরেছেন? তাহলে হেদায়েত কত গুরুত্বপূর্ণ জিনিস দেখেন। অর্থাৎ হেদায়েত পাওয়ার পরে সন্তান হয়েছে, তাই কি হয়েছে, পুনরায় নতুন করে বিয়ে করে সংসার করতে হবে, কথা বুঝতে পেরেছেন? যদি সংসার না করেন পুরোটাই জেনার গুনাহ হবে। এই জন্য যারা হয়তো ভুল করেছেন, পুনরায় মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না, পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। এটা হলো ইসলাম শরীয়তের ফয়সালা। সুতরাং যদি কোনো বাবা মা এই ভুল করে থাকেন আর সন্তান যদি জানে, তাহলে সন্তান কিন্তু কখনো আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য আমার যে সন্তান যত বড় হবে তত বাবা মার এই কেয়ারফুল হতে হবে, অর্থাৎ গায়রতের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে সবসময় অটুট থাকতে হবে যে আমি আমার সন্তানকে কিভাবে আদর্শিত করব, কিভাবে মানুষের মতো মানুষ করব। যত দিন যাবে তত বাবা আদর্শিত বাবা মা হিসেবে সন্তানের সামনে প্রমাণ দিতে হবে। তার মানে আপনার সন্তান জানবে আপনি কখনো সিনেমা দেখেন না, আপনার বাড়িতে সিনেমা চলবে না, আপনার বাড়িতে আপনার ছেলে রাত 12টার সময় বহু দিনদার পরিবার আছে যে পরিবারের বাবা মা হয়তো সন্তানকে পিটায় না, মারে না, কিন্তু বাবা মার সম্মানের ভয়ে সন্তান মাগরিবের আগে বাড়িতে আসে। বহু পরিবার আছে, কিন্তু আপনি ব্যর্থ। এই জন্য আপনার ছেলেরা 12টার সময় বাড়িতে আসে, বন্ধুদের সাথে আড্ডা পিটতে পিটতে নেশাগ্রস্ত হয়ে, মাতালগ্রস্ত হয়ে সে রাত 12টার সময় বাড়িতে আসে, আপনি কিচ্ছু বলতে পারেন না। আপনি হলেন গায়রতহীন বাবা, আপনি হলেন গায়রতহীন মা। এই জন্য আপনাকে আজকে সতর্ক করে যেতে চাই, সন্তান যত বড় হবে তত সন্তানকে বক্তব্যের শিক্ষা দিবেন, সন্তানকে কোরআন মাজিদের শিক্ষা দিবেন, সন্তানকে সিরাতের শিক্ষা দিবেন, সন্তানদের সাহাবীদের জীবনী জানাবেন। আপনার সন্তান রাসূলের জীবনী জানে না, সাহাবীদের জীবনী জানে না, কিন্তু আপনার সন্তান অমুক খেলোয়াড়ের জীবনী জানে, অমুক দেশের তার মানে যারা খেলোয়াড় আছে, প্লেয়ার আছে, তাদের জীবনী জানে। এজন্য আপনার সন্তান সারা জীবন আপনি ব্রিটিশের গোলামি করেছেন, আর আপনার সন্তানও আজকে তাদের গোলামি করার জন্য দেখবেন আপনাকে অমুক দেশের পতাকা, অমুক দেশের পতাকা আপনার সন্তান টানায়, আর পতাকার মধ্যে আপনার সন্তান নাম লিখে রাখে। আপনার সন্তান ভাবে যে পতাকার মধ্যে যদি আমার নামটা থাকে তাহলে আমার মর্যাদা বাড়বে, আমার দাম বাড়বে। কিন্তু আপনার সন্তান ওই দেশে যাক, আপনার সন্তান যে দেশের পতাকা টানিয়েছে না, আপনার সন্তানকে আপনি ওই দেশে ভিসা লাগাতে বলেন, ওই দেশের সরকার আপনার সন্তানের ব্যাংকের অ্যাকাউন্টে যদি 40-50 লাখ টাকা না থাকে তো জীবনে ভিসা দেবে। কেন? আপনার সন্তানকে জানে যে ওই দেশের লোক, থার্ড কান্ট্রি মনে করে, জীবনে আপনার ছেলেকে ভিসা দেবে না। যদি জানে যে আপনি ওই থার্ড কান্ট্রির দেশে বসবাস করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিশাল আকারের স্টেটমেন্ট দেখানো লাগবে। আপনি যদি দেখাতে না পারেন তাহলে তারা আপনাকে জীবনেও দাম দেবে না, মূল্যায়ন করবে না। আর আপনার সন্তান তাদের পতাকা আপনার বাড়ির চালের উপরে ঝুলায়, আপনার বাজারে রাস্তা রাস্তা ঝুলায়, আর মনে করে বিশাল শিক্ষিত। আজকে যত দিন যাচ্ছে তত আমাদের সমাজ মূর্খের সমাজে পরিণত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হবে মানে বুঝতে পারতেছেন না? দুনিয়াবে শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষের সংখ্যা বাড়বে আমি এটা বলি নাই, এটা কমবে আমি এটা বলি নাই, তবে আমি বলেছি মূর্খতার সংখ্যা বাড়বে, আমি বলি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কোন ব্যাপারে মূর্খ হবে? দিনের ব্যাপারে। শরীয়তের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, ইসলামের জ্ঞান থাকবে না। আজকে আপনি তাকান রাস্তার দিকে, আজকে আপনি তাকান দেশের দিকে, তাকান
পরিবারগুলা দেখে দিকে কত জাহালত, আজকে পারিবারিক জাহেলিয়াত, সামাজিক জাহেলিয়াত, অর্থনৈতিক জাহেলিয়াত, রাজনৈতিক জাহেলিয়াত। একটা ছেলে আর একটা ছেলেকে রাজনীতির নামে মেরে ফেলে, কিন্তু কেন মারলো জানে না, আরো কেন মরলো জানে না। আল্লাহ রাসূল ভাইকে জাহান্নামী বলেছেন, কেন বলেছেন? এ কেন মারলো জানে না, আরো কেন মরলো জানে না, এ কার জন্য মারলো জানে না, ও কার জন্য মরলো জানে না। আজকে যুবকদের অবস্থা এমন, হারাজের যুগে পরিণত হয়েছে। কেন এমনটা হচ্ছে? কারণ শরীয়তের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, ও কার পিছনে দৌড়ায় কিছুই বুঝে না। এজন্য আজকে আমাদের সমাজে মাদ্রাসাগুলা চলতেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে একটা মাদ্রাসার প্রচলন শুরু হচ্ছে। এক সময় চালু ছিল, কিন্তু কে বা কারা বন্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব করেছে, তাদের বিচার করেছে। নতুন করে আবার শুরু করার সময় এসেছে। আপনারা নতুন করে শুরু করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠান একদিন থাকবে না, কিন্তু আমরা থাকবো নাকি? কি আপনারা বলেন? প্রতিষ্ঠান থাকবে না আমরা থাকবো? প্রতিষ্ঠান থাকবে, আমরা চলে যাব, কিন্তু প্রতিষ্ঠান থেকে আলেম বের হবে। আজকে প্রতিষ্ঠানের সম্ভবত শুনলাম সভাপতি সাহেব নাকি এখান থেকে ফারেক হয়েছেন শুনলাম, আলহামদুলিল্লাহ। এই যে আলেমে দিন, হয়তো আপনারা কারা মাদ্রাসা কত সালে নির্মাণ হয়েছে? এটা কত সালে জানেন আপনারা? কত সালে? আচ্ছা, তো এই প্রতিষ্ঠান যারা নির্মাণ করেছে তাদের অনেকে হয়তো দুনিয়াতে নাই, তাই না? কিন্তু যত আলেম ওলামা তৈরি হয়েছিল, আগামীতে হবে, যত আলেমা তৈরি হবে, হাফিজ তৈরি হবে, হাফেজা তৈরি হবে, তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী যত দাওয়াতি খেদমা হবে, সবার একটা করে নেকির ভাগ তাদের আমল নামে পৌঁছাবে ইনশাআল্লাহ। এজন্য এই মাদ্রাসা কমিটি আপনাকে কেন বলবে? আরে আপনি নিজে মরার পরে যাতে করে সুখে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন, সুখময় জান্নাত লাভ করতে পারেন, এজন্য আপনি নিজে এগিয়ে আসবেন। কোনটা দরকার আপনি দিয়ে খুঁজে বের করে করে দিবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ওলামা একরাম কি বলেছেন জানেন? সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে তুমি দুনিয়াতে উপকৃত হতে পারবা, আখিরাতে উপকৃত হতে পারবা। এই সন্তান গড়ার একটা উত্তম জায়গা হলো আপনাদের এই প্রতিষ্ঠান। এটাকে চালু করার দায়িত্ব কার? বাহিরের মানুষের না আপনাদের? আপনাদের। কথা বুঝতে পেরেছেন? এজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। রাত্রি অনেক গভীর হয়েছে, আমি আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না। তবে আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, আমাদের সমাজকে আদর্শিত করার জন্য, আমাদের পরিবারকে আদর্শিত করার জন্য, একটা আদর্শিত রাষ্ট্র গঠনের জন্য একটা আদর্শিত সন্তানের দরকার। একটা আদর্শিত সন্তান যদি থাকে, তাহলে ওই সন্তান কখনো যাত্রাপালার আয়োজন করবে না, ওই সন্তান কখনো কেনামতি হবে না, ওই সন্তান কখনো প্রকাশ্যে মদ্যপান করবে না। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের লজ্জা থাকা দরকার। আমার উপরে কষ্ট নিয়েন না, আপনার পাশ দিয়ে আপনার মুরব্বীরা যাবে, তাদের সামনে আপনারা মাদকদ্রব্য সেবন করেন, এটা অনেক লজ্জা, এটা অনেক কষ্টের। আজকের পর থেকে অন্তত এই এলাকায় কেউ এই দুঃসাহস দেখাবেন না। এই পাপ করে কিন্তু বুক ফুলিয়ে পাপ করে, এরা পাপকে পাপ মনে করে না, এরা গুনাহকে গুনাহ মনে করে না, এরা অন্যায়কে অন্যায় মনে করে না। আপনার বাবা হয়তো ভুল করেছে, আপনার অভিভাবক হয়তো ভুল করেছে, কিন্তু আপনি আজকে থেকে আর ভুল করবেন না। কথা বুঝতে পেরেছেন? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে দুই নম্বরটা হচ্ছে আল হককে, পিতামাতার নাফরমানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। পিতামাতা যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা মতো চলতে হবে, খেদমত করতে হবে, সেবা করতে হবে। পিতামাতা যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা মতো চলতে হবে, খেদমত করতে হবে, সেবা করতে হবে। পিতামাতা আপনার কোনো আচরণ যেন শব্দ না করে, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এবং যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে আদর্শিত করার জন্য আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। যাদের সন্তান দুনিয়াতে আসতেছে, সন্তানের সঙ্গে স্বামী স্ত্রী হয়ে কখনো অপরাধ করবেন না। কখনো আমি যে অপরাধগুলো বললাম, যেগুলা বলি নাই, আপনারা অপরাধ সাব্যস্ত বুঝেন, এই অপরাধগুলো কখনো সন্তানের সামনে করবেন না। দেখবেন সন্তান আপনাকে মূল্যায়ন করবে, ইজ্জত করবে, দাম দিবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, মোটরসাইকেলের নিচে একটা মুরগি পড়েছে, পিছনে সন্তান আছে, আপনার ছেলেকে সাথে নিয়ে ওই মুরগির মালিককে তাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করে পরিপূর্ণ টাকা না দেন, অন্তত অর্ধেক টাকা দিয়ে তাকে সান্ত্বনা দিবেন। দেখবেন আপনার সন্তান আপনাকে কত ভালোবাসে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ফজরের সময় আপনার ছেলেটার হাতটা ধরে মসজিদের দিকে নিয়ে যাবেন, দেখবেন আপনার ছেলে আপনাকে কত ভালোবাসে। জুমার দিন আজানের আগে ছেলেটাকে উজু করতে বলে, ব্যবসা বাণিজ্য সব জুমার দিন আজানের আগে ক্লোজ করতে হবে। আজানের আগে বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন, খুতবা শুনবেন, দেখবেন আপনার সন্তান আপনাকে দাম দেয় কিনা। যখন জাকাত ফরজ হয়ে যাবে, সন্তানকে সাথে নিয়ে জাকাত বের করবেন।
ফজরের সালাতের পরে সন্তানকে সাথে নিয়ে কুরআন মাজিদ তিলাওয়াত করবেন, সন্তানকে সাথে নিয়ে ফজরের সালাতের পরে জিকির আজমির তাসবিহ তাহলিল করবেন। আপনি দান করতে মন চাচ্ছে, সন্তানের হাতে 10 টাকা দিয়ে বলবেন আব্বু ফকিরকে দাও, কথা বুঝতে পেরেছেন? মিসকিনকে সন্তানকে দিতে বলবেন, প্রতিবেশীকে তরকারি পাঠাবেন সন্তানকে দিয়ে। প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আপনার সন্তান যেন এটা জানে যে আমার বাবা একজন ভালো মানুষ, কখনো খারাপ আচরণ করে নাই। অর্থাৎ আপনার সন্তানকে আপনি শিক্ষাগুলো দিয়ে যাবেন, যাতে করে আপনার সন্তান নিখুঁত বাবা হিসেবে থাকার চেষ্টা করতে হবে আমাদের। পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। যুবক ভাইয়েরা, আপনার সন্তান জানবে যে আমার বাবা তার দাড়ি ওঠার পর থেকে জীবনে কোনোদিন নবীর সুন্নাতে হাত দেয় নাই, আমিও জীবনে কোনোদিন নবীর সুন্নাতে হাত দিব না। এভাবে সন্তানদেরকে গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বোন, এবার আপনাকে কিছু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দাইয়ুস, দাইয়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম। দাইয়ুসকে আল্লাযী ইউকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে যে পরিবারে পর্দা চালু নাই, ওই পরিবারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বোন, আপনি মারা যাওয়ার পরে আপনার চেহারার সৌন্দর্য পোকামাকড়ে খেয়ে ফেলবে। এই চেহারার সৌন্দর্যের বড়াই দেখিয়ে দুনিয়াতে আপনি আজকে যুবকদেরকে আকৃষ্ট করতেছেন, কিন্তু এই চেহারা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই জন্য 100% পর্দা হলো মুখ ঢেকে রাখা, 100% পর্দা হলো হাতের কবজি ঢেকে রাখা, পায়ের পাতা ঢেকে রাখা। এজন্য আজকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা আর মা বোনেরা যেন আমার কথাগুলো শুনতেছেন, আগামীকাল থেকে কখনো যেন আপনি আর হাত মোজা পা মোজা না পরে বাড়ির বাইরে বের না হন। মুখমণ্ডল পরিপূর্ণ ঢাকতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, যদি কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, যে বিবাহের প্রস্তাব দেয় ও যদি হাতের কবজি, পায়ের পাতার মুখমণ্ডল দেখে, তাহলে বিবাহের প্রস্তাব দিতে পারে। তাহলে আপনার মেয়েটা যে বেপরদায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাহলে কত মানুষ আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে? এজন্য আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে 100% বোন এমন বোরকা করতে হবে যে বোরকাটা হবে ঢিলা ঢালা। আপনার বোরকা যেন টাইট ফিটিং না হয়। এখন বোরকাগুলো হয়েছে আকর্ষণ সৃষ্টির মাধ্যম। বোরকার পিছনে আবার বেল্ট বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয়, ওই বোরকা পরা দরকার আছে? দরকার নাই। যেন আপনার স্ত্রীর বোরকার পিছনে যদি বেল্ট থাকে কেটে দিবেন। বোন, আপনার বোরকার পিছনে যদি বেল্ট থাকে কেটে দিবেন। অর্থাৎ বেল্টওয়ালা বোরকা পরা যাবে না, বেল্টওয়ালা বোরকা পরতে হবে যে বোরকা আপনার শরীরকে আবৃত করে রাখবে, শরীরের উঁচু নিচু জায়গা বোঝা না যায়, গঠন বোঝা না যায়। আকর্ষণ যাতে করে সৃষ্টি না হয়, কিন্তু বোরখায় যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, বসে আছি বাহাজ্জের পাশে, এসে উনি খেজুর কিনতে আসতো, ওনার সাথে ওনার ছেলে আসতো। ওনাকে জিজ্ঞাসা করে, মহিলা দোকানদার ভাইয়ের সাথে কথা বলে না, ছেলেকে দিয়ে যে খেজুরটা পছন্দ হয়েছে ওটা বলতেছে এতটুকু আমাকে দেন। দেওয়ার পরে ছেলের মাধ্যমে নিল এবং ছেলেকে দিয়ে টাকাটা দিল, উনি ওনার হাত দিয়েও টাকাটা দিল। আমার মনে একটু প্রশ্ন জাগ্রত হলো। আমি আমাদের দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান, উনি আপনি আসলে বলে বাইরে থেকে এসেছেন বলে ভাই, বিষয়টা এমনটা না। উনি ওরা এরকম অহংকারী না, মূলত আমার সাথে কথা বললে আমি তো ওনার মাহারাম, ওনার নন মাহারাম, তো যদি আমার সাথে কথা বলে ওনার পর্দার বরখেলাপ হবে, এজন্য উনি আমার সাথে কথা বলে নাই। কিন্তু আপনার স্ত্রী কি করে, আপনার বোন কি করে, আপনার মেয়ে কি করে? আপনি স্ত্রী পুরুষ, আপনি স্বামী পাশে দাঁড়িয়ে আছেন, দোকানদারের সাথে আপনি দামাদামি করতে পারেন না, আর আপনার মেয়েটা ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করবে। এর মতো কাপুরুষতা আর কি হতে পারে? এটা আমাদের সমাজের বাস্তবতা। এই জন্য এই পুরো সিস্টেমকে পরিবর্তন করতে হবে। এই সিস্টেম যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে একটা মেয়ে তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরবে, লজ্জা লাগবে না। একটা মেয়ে তার বাবার সামনে মাথার কাপড় ফেলে ঘুরবে, লজ্জা লাগবে না। একটা মেয়ে তার বাবার সামনে ওড়না না গায়ে দিয়ে ওড়নাকে পেঁচায় রাখবে বাংলার মতো করে, তার লজ্জা লাগবে না, লজ্জা উঠে যাবে। এই জন্য এই সমাজ পরিবর্তনের জন্য উত্তম বাবা, উত্তম মায়ের দরকার। আর উত্তম মা যদি কোনো পরিবারে থাকে, সেই পরিবার হলো বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়, পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, কস্তুরী অপেক্ষা সৌরভময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঈমানদার, একজন পরহেজগার, একজন তাকওয়াশীল। অর্থাৎ একটা পরিবারে যদি এমন কোনো দিনদার মেয়ে থাকে, একটা পরিবারে যদি দিনদার
বোন থাকে, তার মানে দিনদার স্ত্রী থাকে, তাহলে ওই পরিবার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। সুতরাং এই সতী এবং সাধবী স্ত্রী দরকার, দিনদার পরহেজগার তাকওয়াশীল স্বামী দরকার। এভাবে যদি আমরা পরিবার সমাজ গঠন করতে চাই তাহলে আমাকে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করে বলেন আমিন। প্রশ্ন করেছেন টেলিভিশনের সংবাদ দেখা যাবে কিনা, বেপরদা মহিলা যে সংবাদ পাঠ করে, যদি বেপরদা মহিলা সংবাদ পাঠ করে তাহলে শুনবেন কিন্তু দেখবেন না, তবে শোনা থেকে বিরত থাকতে বলেছেন অনেক ওলামা একরাম। যারা পুরুষ আছেন তাদেরকে দিয়ে যে সংবাদগুলো হয় সেগুলো দেখবেন, সেগুলো শুনবেন, তা না হলে ফিতনার আশঙ্কা আছে। আর আজকের বক্তব্য থেকে যারা নারী সাংবাদিক, নারী উপস্থাপিকা বা যারা নারী মডেল আছেন, যারা নাটক সিনেমা করে, তাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা আজকে সমাজের মানুষদেরকে যে পথভ্রষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন, এটা কিন্তু অনেক গুনাহের কাজ, জঘন্যতম কাজ। এই কাজ থেকে ফিরে আসবেন। যত মানুষ আপনার মাধ্যমে পাপাচারে জড়িত হবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। আসুন আমরা তওবা উপস্থিত আছি, এভাবে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করেন বলেন আমিন। এভাবে যারা আমরা একসাথে আছি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন জান্নাতে বসে একসাথে গল্প করা তৌফিক দান করেন বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সবাই বলেন আমার সাথে সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।